বন্ধুরা, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও গণধোলাই দেওয়া হলো রাজপথে। আপনারা সকলেই জানেন গতকাল অভিষেক ব্যানার্জির সোনারপুরের ঘটনা, তার গায়ে পচা ডিম থেকে শুরু করে জুতোর মালা থেকে শুরু করে স্থানীয় মানুষের যে বিক্ষোভ আমরা দেখেছি গতকাল, চোর স্লোগান। এই বাংলার ইতিহাসে বা দীর্ঘ 15 বছরের ইতিহাসে যদি আমরা দেখি, লাস্ট 10 বছর বা 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উইদাউট কনভয়ে দেখা যায়নি। প্রথমবার তিনি প্রোটেকশন ছাড়া রাস্তায় বেরোলেন এবং বেরিয়েই পচা ডিম থেকে শুরু করে জুতোর মালা, চোর স্লোগান শুনে অবস্থা তার খারাপ, শোচনীয় অবস্থা। এবং তার প্রতিবাদেই আজকে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে কল্যাণ ব্যানার্জিও গিয়েছিলেন। সেখানে গিয়ে কল্যাণ ব্যানার্জিকেও কালো পতাকা দেখানো হয়, জনতার পাবলিকের রোষের মুখে তিনি পড়েন, মাথায় চোট লেগেছে তার, এবং আপনারা দেখতেই পাচ্ছেন মাটির নিচে লুটিয়ে পড়ে। এবং সত্যি কথা বলতে দেখুন, আজকে পশ্চিমবাংলার যে অ্যাটমসফিয়ার, পশ্চিমবাংলার যে হাওয়া, সাধারণ মানুষ ক্ষেপে রয়েছে, সাধারণ মানুষের মধ্যে চরম আকারে ক্ষোভ রয়েছে। সে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বেকার যুবক সমাজ থেকে শুরু করে বাংলার সাধারণ পাবলিক, কেউ তো স্যাটিসফাইড ছিল না 15 বছর যেভাবে ব্রিটিশ শাসন, যেভাবে ইংরেজ শাসন চালিয়ে গেছে মমতা ব্যানার্জির সরকার, আর এই নেতাদের দাম্ভিকতা যেভাবে মানুষ দেখেছে। আজকে বাংলার সাধারণ মানুষ সবাই বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এসে এদের যে অত্যাচার, এদের যে যা করেছে আপনারা দেখছেন। সারা রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের এই মুহূর্তে গ্রেপ্তারের অভিযান চলছে। দুর্নীতির শেষ নেই, কারাপশনের শেষ নেই। ত্রিপল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে পাওয়া যাচ্ছে। কল্যাণ ব্যানার্জিকে আজকে যে খবর আমরা পাচ্ছি, তাকেও উচিত শিক্ষা দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন সৌগত রায়, বর্ষিয়ান নেতা, তার গায়েও পচা ডিম ছুঁড়ে মারা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালকে তো ডিমে স্নান করিয়ে দেওয়া হয়, আর আজকে কল্যাণ ব্যানার্জি, তাকেও আঘাত পেতে হয়েছে, মানুষের চোর স্লোগান শুনতে হয়েছে। এছাড়াও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকে আমরা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি, যেখানে যেই পাবলিক ডোমেনে বেরোচ্ছে, পাবলিকের মাঝে আসছে, মানুষ আইডেন্টিফাই করছে, সেখানেই কিন্তু একটা বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা খবর পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছেন। এবার দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকের ঘটনা, তার সঙ্গে রাত্রিবেলার খবরও তো আপনারা দেখেছেন সবাই। একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি জোর করে তাকে অ্যাডমিট করার চেষ্টা করেছিল, কোনো হাসপাতাল তাকে ভর্তি নিতে চায়নি। আর এই খবর শুধু বাংলা নয়, জাতীয় স্তরের সমস্ত মিডিয়া হাউসে ছড়িয়ে পড়েছে, সমস্ত জায়গাতে হাইলাইট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিনে টের পেয়েছেন যে কনভয় ছাড়া রাজনীতি করা, বিরোধী রাজনীতি করা, এই পশ্চিমবাংলায় যে অবস্থা কতটা টাফ, এবার হয়তো তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে দেখুন, বাংলায় এই কালচার যদি শেষ করতে হয়, পলিটিক্যাল এই যে আজকের ডেটে বিরোধীদের যে জায়গা নেই, বিজেপি যেমন এটাকে স্ট্রাগল করেছে, সাফার করেছে, সিপিআইএমের নেতারা যেমন এই বিষয়টাকে সাফার করেছে, এখনও করছে, তৃণমূলকেও আজকে করতে হচ্ছে। এই কালচার যদি বন্ধুরা থেকে যায়, তাহলে আজকে যারা ক্ষমতায় আছে, অর্থাৎ আজকে বিজেপি রয়েছে, সব দিন বিজেপি থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। একদিন বিজেপিকেও পশ্চিমবাংলা থেকে হেরে যেতে হবে। আজকে তৃণমূলের নেতাদের, কর্মীদের যে অবস্থা হচ্ছে, বা একটা সময় বিজেপির যা হয়েছিল, বিজেপি যখন ক্ষমতা থেকে যাবে বা নতুন যারা আসবে, বিজেপির নেতা কর্মীদেরও কিন্তু ওই সেম টু সেম অবস্থা হবে শেষ মুহূর্তে যারা পদে থাকবে। আর এই কালচারটা শেষ করতে গেলে কোনো একটা রাজনৈতিক দলকে কম্প্রোমাইজ করতে হবে, সে বিজেপি করুক বা অন্য কোনো রাজনৈতিক দল, এবং কম্প্রোমাইজটা যারা ক্ষমতায় থাকবে তাদেরকেই করতে হবে। আজকে বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপি যদি কম্প্রোমাইজ করে যে এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলা থেকে বন্ধ হোক, তবেই এই সমস্যাটার সমাধান হবে। আদারওয়াইজ আজকে যা হচ্ছে টিএমসির সাথে, কালকে বিজেপির সাথেও হবে। কিন্তু বাংলার সাধারণ মানুষের যদি অপিনিয়ন আমরা চাই, বাংলার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যা রিভিউজ পেয়েছি, বাংলার মানুষ চাইছে না বাংলার রাজনীতি এইভাবে চলুক। এখানে শাসক এবং বিরোধী উভয় দলের যারা রাজনৈতিক কর্মী বলুন, নেতা বলুন, প্রত্যেকের জন্য সমান অধিকার থাকে, সবাই যেমন নিজের ফিল্ডে রাজনীতিটা করতে পারে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, কি প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানান।
এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।